চিন্তা করছে। তুমি তো একমাত্র চিন্তা মনে, তুমি তো ভগবানের ভগবান, পরম ভগবান গো। তুমি তো ঈশ্বরের ঈশ্বর, পরমেশ্বর। তোমার আবার কেউ, তোমার আবার কোনো ভগবান আছে নাকি, যাকে নির্জনে একাকী বসে চিন্তা করছো, ভাবনা করছো? এখনো গৌরী কি করছেন? ঘর আর বাহির, বাহির আর ঘর আনাগোনা করছে। বৈষ্ণব পদকবি বলছে, বলো না গৌরী, তুমি ক্ষণে বৈশ, ক্ষণে বৈশ গৃহ মাঝে। গৌরী হে ওহে গৌর হরি, বলো তোমার কি হয়েছে? আমার কাছে ভুলে প্রাণের আবার ক্ষণে অঙ্গনে, তুমি ক্ষণে ক্ষণে গতাগতি কর কুসুম কাননে। আবার ক্ষণে ক্ষণে করো গতাগতি কুসুম কাননে। চুকি হারায়ে ফেলেছ, হারায়ে ফেলেছ, হারায়ে ফেলেছ, খুঁজে বেড়াও কিছু কি হারায়ে ফেলেছ। কোথা কোথা খুঁজে বেড়াও, হারায়ে ফেলেছ। হেথা ওথা খুঁজে বেড়াও, ক্ষণ হারা কালের মতো। হারায়ে ফেলেছ মনে গো অঙ্গনে গৌর হে। বলো না গো গৌরী, তুমি ক্ষণে ক্ষণে ঘর আর বাইরে আনাগোনা করছো, ঘরে গিয়ে কিছু খোঁজাখুঁজি করছো, বাইরে এসে ফুলবনে কিছু খোঁজাখুঁজি করছো। তোমার আবার কোনো সাধ্য বস্তু আছে নাকি, সাধনার বস্তু আছে নাকি, যাকে পাওয়ার জন্য খোঁজাখুঁজি করছো? আমরা জানি তুমি তো একমাত্র জগদীশ্বর, জগতের একমাত্র মূল্যবান সম্পদ। তোমার চরণ কেউ পেয়ে গেলে আর ছুটাছুটি বন্ধ হয়ে যায়, খোঁজাখুঁজি বন্ধ হয়ে যায়। তোমাকে হৃদয়ে নিয়ে সে আনন্দে দিন কাটায়। তোমার চরণ না পাওয়া পর্যন্ত জীবের শান্তি আসে না, আনন্দ আসে না, ছুটাছুটি বন্ধ হয় না, সাধনা তপস্যা বন্ধ হয় না। হে গৌরী, তোমার চরণ পেয়ে গেলে আর সব আশা পূর্ণ হয়ে যায়। তো এই ব্রাহ্মণ
সর্বতীর্থে ভারতবর্ষের সর্বতীর্থে খুঁজতে খুঁজতে কন্ঠী গোপাল সঙ্গে নিয়ে নবদ্বীপে আসলেন সতী মায়ের গৃহে। চৈতন্য ভাগবতে আছে শিশুকালে মহাপ্রভু তৈতিক ব্রাহ্মণ কি তার অষ্টভুজ স্বরূপটি দেখালেন। দুই হাতে নবনী, এক হাতে নবনীত, আরেক হাতে খায়, আরেক হাতে মুরলী বাজায়, আরেক হাতে দণ্ডক মণ্ডল, আরেক হাতে ধনুক ধারী। তৈতিক ব্রাহ্মণী ছুটাছুটি বন্ধ হয়ে গেল নবদ্বীপ আসছে। তুমি তো জগদীশ্বর, তোমার আবার কেউ আছে নাকি? এদিকে ওদিকে ছুটাছুটি করছো, খুঁজাখুঁজি করছো। আচ্ছা বলুন তো, আমাদের ঘরের ছেলে হাসি ঠাট্টা বেশ আনন্দে কাজ কর্মে খুব আনন্দে আছে, হঠাৎ করে যদি ঘরের কোণে বসে ফুটফুটে ফুটফুটে কাঁদে, জিজ্ঞাসা করে উত্তর না পাওয়া যায়, পাগলের মতো ঘর আর বাহির আনাগোনা করে ছুটাছুটি করে, কি হয়েছে, কেন এমন হয়েছে, ভালো মানুষটা কেন এমন হলো, জিজ্ঞেস করলে যে তার কোনো উত্তর না পাওয়া যায়, আমাদের কি অবস্থা হবে? ধৈর্য হারা হয়ে যায়। ওঝা, বৈদ্য, ডাক্তার, কবিরাজ চতুর্দিকে ছুটে বেড়ায়। মানুষজনকে জিজ্ঞেস করে, বলো না কি এমন ভালো লোক আছে যার কাছে গেলে আমার এই ছেলেটা ভালো হবে? ভেঙে পড়ি না, দুঃখে দুঃখে কান্নায় ভেঙে পড়ি। আজ নদিয়া নাগরিকগণ তারা এসেছে গৌরহরিকে দেখতে, এসেছে প্রতিদিনের মতো আজকে এসে দেখছি কি গৌরহরি কারোর সঙ্গে কথা বলছে না, একাকী নির্জনে বসে আছে গালে হাত দিয়ে। খানিকক্ষণ বসে থাকতে না পেরে এবার ছুটাছুটি করছে, ঘর আর বাইরে আনাগোনা করছে। এখন গৌরহরি অবস্থাটি কেমন? নন্দটি টকটকে লাল হয়ে গেছে, ঘন 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 কাঁপছে, নিজের ভাব নিজে সম্বরণ করতে না পেরে মহানস্র বিগড়িত নিজেকে জড়িয়ে ধরছে। তাই বৈষ্ণব পদকবি বলছে, বলো না তোমার কেন চলো চলো মারি গৌরে, কেন ছলো ছলো বাড়ি গৌরে অরুণ মনে ছলো ছলো বাড়ি গৌরে, তুমি কাঁদিছ কেন হে, কাঁদিছ কেন হে, কাঁদিছ কেন হে, তোমার লাগি জগৎ কাঁদে, তুমি কাঁদছ কেন হে, তোমার লাগি জগৎ কাঁদে, তুমি কাঁদিছ কেন হে, তোমার লাগি জগৎ কাঁদে, তুমি কাঁদিছ কেন হে, তোমার লাগি জগৎ কাঁদে, তুমি কাঁদছ কেন হে, তোমার লাগি এই জগৎ কাঁদে, কিসের অভাব হয়েছে? তুমি কাঁদিছ কেন হে, ছলো ছলো বাজে গৌরে, গৌর হরি। আমরা জানি কলিযুগে তোমার নাম নেই কাদাই হলো ভজন, তোমার নামে নিয়ে কাদাই হলো ভজন, তোমার নাম নিয়ে কাঁদে ভক্তকুল, তারা তাদের ভজন পূর্ণ করবার লাগি, তাদের ভজন পূর্ণ করবার লাগি। তোমার আবার কোন ভগবান আছে নাকি গো? তুমি তো ভগবানের ভগবান, তুমি কাঁদছো কেন? আবার গৌরী কি করছে? নিজেকে নিজে ভাব সংবরণ করতে না পেরে মাঝে মাঝে চমকে চমকে করছে, আর নিজের
হিয়া নিজে জড়িয়ে ধরে কাঁপছি। আবার চমকি চমকি পুনা তুমি কাঁপো হিয়া এখন আমরা গৌরকে হাব ভাব চাল চলন দেখছি। গৌরীকে ভালো করে বুঝতে হবে, ভালো করে গৌরকে জানতে হবে। গৌরকে তুমি যেমন যেমন ভাবে জানতে পারবে, রাধারানীর কৃপা তেমন তেমন পরিমাণে তোমার উপর বর্ষণ হবে। চৈতন্য চন্দ্রামৃতে প্রবোধানন্দ সরস্বতী বাদ বললেন, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দতি কৃতি পূর্ণ রাশি তথা তথা সর্পতি হৃদ্র কস্মা রাধা পদম্বুজ শুভম পুরাশি। যেমন যেমন পরিমাণে আহার করবে তেমন তেমন পরিমাণে খিদা দূর হবে, শক্তি পাবে। প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, যেমন পরিমাণে জল পান করবে তেমন পরিমাণে তৃষ্ণা দূর হবে। তেমনি যেমন যেমন পরিমাণে গৌরী চরণে তোমার ভক্তি জন্মাবে, যেমন যেমন পরিমাণে গৌর কৃপা তোমার উপর বর্ষণ হবে। গৌর কৃপায় তেমন তেমন পরিমাণে রাধারানীর কৃপা তোমার উপর বর্ষণ হবে। রাধে রাধে। গৌরকে না জানলে বৃন্দাবনে যাওয়া যাবে না, রাধারানী কৃপাও পাওয়া যাবে না। তথা তত সর্বতি হৃদ্রে কস্মাৎ তার রাধা পদম্বুজ সুধাম্বুর আসি। রাধা চরণী সুধাম্বুর আসি। সুধা দাস্য যদি পেতে হয়, আগে গৌরকে ভালো করে আরাধনা করো। গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস, তার হয় ব্রজভূমি বাস। গৌরমণ্ডলকে ভালো করে জানো, তারপরে ব্রজমণ্ডল। গৌরমণ্ডলকে জানলাম না, চিনলাম না, ব্রজমণ্ডলে গেলে কি হবে? অন্ধ হয়ে যদি রাস্তায় হাঁটি, রাস্তার সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য কিচ্ছু পাবো না, তেমনি হবে। তোমার অন্ধত্ব দূর করবে গৌর অঞ্জন। যদি অঞ্জন মানে কাজল, যদি নয়নে দাও, তবে অন্ধত্ব দূর হবে। ব্রজের পথ তখনই চিনতে পারবে। বাসুদেব ঘোষ বলেছেন না, যদি গৌর না হয় তো
রাধারানীর মহিমা কে জানাতো? বৈকুণ্ঠে যে যে নাই রসেরও প্রচার, সেই রস আশ্রয় দিব যাতে মোহ চমৎকার। যে সমস্ত রস বৈকুণ্ঠ আদি অন্যান্য ধামে নাই, সেই রস আমি আস্বাদন করব যাতে মোর চমৎকার। রাধারানীকে গোলকের পরিকরগণকে নিয়ে রাধারানী সকল সখী নিয়ে বৃন্দাবনে আসলেন, গোলক থেকে গোলকে আসলেন। সেই প্রেম আস্বাদন করলেন, বৃন্দাবন ছেড়ে চলে গেলেন গোলকে। কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, আমার এই প্রেম ব্রজের কণ্ডির মধ্যে রয়ে গেছে, 84 কোষের মধ্যে রয়ে গেল, 84 কোষের বাইরে তো পেল না। পশু পাখি কীট পতঙ্গ লতা দুর্ম যারা 84 কোষের মধ্যে রয়েছে, ওরাও তো চিন্ময়, ওরাও তো আস্বাদন করেছে, কিন্তু ওদের দ্বারা তো প্রচার সম্ভব নয়। যদিও উদ্ধবকে পাঠালাম, 10 মাস থাকলো বৃন্দাবনে, 10 মাস বৃন্দাবনে থেকে ওই তরঙ্গগুলো দেখলো, ঢেউ দেখলো, কিন্তু নামতে পারলো না, সাঁতার কাটতে পারলো না। চলে আসলো 10 মাস পর, কিন্তু তার দ্বারাও তো ব্রজ প্রেম জগতে প্রচার হলো না। কৃষ্ণ গোলকে বসে চিন্তা করছে, কাকে দিয়ে আমার এই প্রেম জগৎকে দান করবো। যুগাবতার, মন্বন্তর অবতার, আবেশ অবতার, সপ্তাবেশ অবতার, গুণাবতার, এদের দ্বারা সম্ভব নয়। তখন কৃষ্ণ চিন্তা করে, না আমার ছাড়া ব্রজ প্রেম কেহ দিতে নারী, তাহলে আমাকেই যেতে হবে। কৃষ্ণ গৌর হয়ে নদিয়ায় নবদ্বীপে আসলেন। কি জন্য? 3টে বাসনা পূরণ করবেন এবং জগৎকে দান করবেন। এই জন্য এলেন। মধুর বৃন্দা বিপিন মধুরী প্রবেশ চাতুরী। টাকা পয়সা আছে, বৃন্দাবনে চলে গেলাম, জায়গা কিনে ঘর করলাম, তাতে কি হলো? বিপিন মাধুরী, নিবৃত নিকুঞ্জ মন্দিরের পথ, যোগপীঠ, এই যে মাধুরী, কে চিনাবে, কে দেখিয়েছে? হয়তো বলতে পারেন, কেন মহাপ্রভু আগেও তো ছিল, চন্দ্রদাস, বিদ্যাপতি, জয়দেব, বিল্লমঙ্গল, হ্যাঁ ওনারা দিয়েছে, ওনারা দিয়েছেন, কুঞ্জের বাইরের পথ দিয়েছে, কিন্তু কুঞ্জের ভিতরের পথ দেখাতে পারেন, দিতে পারেন। সেই পথটাই দিলেন উন্নত উজ্জ্বল রসাম, অর্থাৎ রাধা দাসী। রাধা কিঙ্করী, কিঙ্করীন, কিঙ্করীন, কিং করমি, কিং করমি, কিং করমি, বারবার যার মনের একটাই কামনা, কিং করমি, আমি কি করব? আমি রাধা মাধবের জন্য ফুল তুলে মালা গাঁথছি, মালা গাঁথা শেষ হয়ে গেলে এখন কি করব? এই যার ভাবনা সবসময় একটার উপর একটা সেবা কামনা, এরপরে এই কাজ করবো, ওরপর এই সেবা কাজ করবো, তারপর এই সেবা কাজ করবো, এই যে পরপর পরপর যার সবসময় মনের চেষ্টা, কি করমি, রাধারানীর চরণে মন রেখে দিয়ে সেবা কাজে যে ব্যস্ত। এই পথটা কে দিয়েছে? আমার মহাপ্রভু ছাড়া কেউ দিতে পারেনি। রঘুনাথ দাস গোস্বামী হলেন রতি মঞ্জুরি। রাধারানী একদিন রঘুনাথ দাস গোস্বামীকে দেখা দিয়ে বলছে, রতি তুই তো আমায় খুব ভজন করিস, আমার সেবা পূজা করিস, আমায় ভালোবাসিস, তোর প্রীতি প্রেমে আমি সন্তুষ্ট, আচ্ছা আমার প্রতি তোর ভালোবাসা হলো কি করে? রতি মঞ্জুরি বলছে, জানো প্রাণেশ্বরী, যেদিন রূপ গোস্বামীর চরণ দর্শন করলাম, রূপ সনাতনের আদেশে তোমার কুণ্ড থেকে বাস করলাম, তুমি আর তোমার কুণ্ড তো আলাদা নও, তুমি মাদনাক্ষ মহাভাব বিগ্রহ, আর তোমার কুণ্ড হলো দ্রবময় বিগ্রহ, তুমি আর তোমার কুণ্ড এক, তোমার কুণ্ড তোকে বাস করতে করতে তোমার প্রতি আমার এই প্রীতিটা জন্মেছে। বুঝেছি, এই তোর সাধনা, তোর ভজনে আমি খুব সন্তুষ্ট, আমার কাছে বলছি। আচ্ছা রতি, আমার তো 8 জন সখী না, ললিতা, বিশাখা, তুই আমার কাছে সখী হতে চাস? এই বর চেনে, তারা আমি পরিচয় ঘোষণা করে দিই, আজ হইতে আমার 8 সখী না, 9ম সখী চেয়ে নিলেন। রঘুনাথ দাস গোস্বামী রতি মঞ্জুরি তো
রতি মঞ্জুরি বলছে প্রাণেশ্বর আমি কি চাইছি তুমি বুঝে নাও। তোমার ললিতাদি সুশীগণ ওরা আমার গুরুজন, বারংবার ওদেরকে প্রণাম করি, ওরা আমার প্রণম্য, ওনাদের আমি মস্তকে রাখি। আর তোমার চরণে যারা মঞ্জুরি, রসমঞ্জুরি, রূপমঞ্জুরি, বিলাস মঞ্জুরি, গুণমঞ্জুরি, কস্তুরী মঞ্জুরি, যত মঞ্জুরি ওরা আমার প্রাণের বান্ধবী। বারংবার ওদেরকে আমি আলিঙ্গন করতে চাই, পক্ষ মাঝে জড়িয়ে ধরতে চাই। এর মধ্যে চাওয়া হয়ে গেল। সবাই তো আমার প্রিয় বস্তু চাই না। গুরুজনকে দেখলে কি মনে হয়? মাথাটা নত করবে, ভয়, সংকোচ। গুরুজনকে দেখলে কেউ জড়িয়ে ধরে নাকি? গুরুজনকে মস্তকে রাখতে চায়। আর প্রাণের বান্ধবীকে দেখলে কয়েক বছর পর দেখা হয়, কি মনে হয়? সেই আগে জড়িয়ে ধরে, আগে নিয়ে যাই, একটু মনের কথা। সব থেকে প্রিয় কে? প্রাণের বান্ধবী। তাই রতি মঞ্জুরি বলছে, হে প্রাণেশ্বরী, তোমার রসম মঞ্জুরি, রতি রূপ মঞ্জুরি, বিলাস মঞ্জুরি, গুণ মঞ্জুরি, লবণ মঞ্জুরি, কস্তুরী মঞ্জুরি যারা, তারা আমার প্রাণের বান্ধবী। তমই বাস্মি তমই বাস্মি ন জীবামি তুয়াবি ন জীবামি তুয়াবি না ইতি বিক্কায় দেবী চরণান্তিকম। এই বিজ্ঞপ্তি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে জারি হোক, এই রতি মঞ্জুরি তোমার চরণে দাসী মঞ্জুরি কিঙ্করি। এর বেশি কেন আর দ্বিতীয় যেন পরিচয় না থাকে। রাধে গো তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি
চন্ডিকা প্রার্থনামৃত বললেন, প্রেম ভক্তি চন্ডিকাতে বললেন, মহাজনের যেই ফল তাতে হবে অনুরাগ, তাতে হবে অনুরাগ। পূর্বাপর পূর্বাপর করিয়া বিচার, পূর্বাপর করিয়া বিচার। পূর্ব এবং পর, পূর্ব সংস্কৃতে একটা সূত্র আছে, পূর্ব হইতে পরবিধি বলবান। পূর্ব যে কথাটা চলছে তার থেকে পরের কথা যদি দামি হয় তখন পূর্বের কথাটা ছেড়ে দিয়ে পরের কথা নিতে হবে। পূর্ব হইতে পরবিধি বলবান। মহাপ্রভু আগে যারা চণ্ডীদাস, জয়দেব, বিল্লমঙ্গল, এনারা পূর্ব মহাজন। পর মহাজন মহাপ্রভুর সময় থেকে গোবিন্দ দাস, বাসুদেব ঘোষ, এই সমস্ত এনারা পর মহাজন। আর আমাদের অষ্টগোস্বামী, অষ্টকবিরাজ এনারা পর মহাজন। এনাদের আনুগত্য আমাদের দিতে হবে, তবে রাধারানী কিঙ্করী যে মহাপ্রভু অনর্পিত চরিত্রার শ্লোকে উন্নত উজ্জ্বল রস, এটাই হলো রাধা দাস্য। সেই কথাটাই বাসুদেব ঘোষ বললেন, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সম। প্রবেশ করার চাতুর্য চাই পর মহাজনের কাছ থেকে নিতে হবে। তাই যেমন যেমন পরিমাণে গৌরকে ভালোবাসো তেমন তেমন পরিমাণে রাধারানী কৃপা হবে। আজ আমার গৌরের এখানে কি করছেন? নয়ন দুটি মুদ্রিত করে বসে আছে। নয়ন মুদ্রিয়া পুনঃ রহকার ধ্যানে, রহকার ধ্যানে। আবার মেঘের দিকে দুটি উত্তরণ করে কার সঙ্গে কথা বলছি? মেঘপানে চাহি কথা কহ কার সঙ্গে? মেঘপানে চাহি কথা কহ কার সঙ্গে? কার সঙ্গে যেন কথা বলছি? বলছে তুমি ওইখানে কেন হে? ওইখানে কেন হে? ওইখানে কেন হে? আমার পরার বন্ধু ওইখানে কেন হে? ওই আমার পরাণ বধূ ওইখানে কেন হে? আমার পরাণ বধূ এসো আমার হিয়া এসো, ওইখানে কেন হে? মেঘের দিকে দুটো উত্তরণ করে বলছে তুমি ওখানে কেন? বধূ আমার বক্ষে এসো, গৌরী করলাম রাধা ভাব। যখন রাধা ভাবে ভাবিত হয় কৃষ্ণ বলে কাঁদে, আবার যখন কৃষ্ণ ভাবে ভাবিত হয় রাধা বলে কাঁদে। অতি বিগ্রহ এক, রসরাজ মহাভাব দুই এক। তাই এখন গৌরী কন্যা বৃন্দাবনে রাধারানী যেমন কৃষ্ণ বিরহে আকাশে মেঘ দেখলে মেঘকে কৃষ্ণ মনে করে বলে, বধূ তুমি ওখানে কেন? এসো না আমার হিয়া এসো। এখন গৌরী সেই ভাব যেন পূর্ব রাগে নায়িকা, রাগের নায়িকা, রাগের নায়িকা, রাগের নায়িকা। গৌর কিশোর আমার পূর্ব রাগে নায়িকা, গৌর কিশোর আমার পূর্ব রাগের নায়িকা। গৌর কিশোর আমার ভাব দেখে মনে হয়, গৌর কিশোর, গৌর কিশোর আমার দেখে মনে হয়, গৌর কিশোর আমার দেখে মনে হয় পূর্ব রাগের নায়িকা। যেন পূর্ব রাগে নায়িকা। বাসুদেব ঘোষে কহে বুঝে অনুভবে,